নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে আমাদের কটা নিউট্রিয়েন্টস আছে? 5টা। হ্যাঁ, 5টা নিউট্রিয়েন্টস আছে। তো ওই 5টা নিউট্রিয়েন্টসের নেম হলো, একটা হলো কার্বোহাইড্রেটস, আরেকটা হলো ফ্যাটস, আরেকটা হলো প্রোটিনস, আর একটা হলো প্রোটিনস, মিনারেলস আর ভিটামিনস। এই 5টা নিউট্রিয়েন্ট আমাদের জন্য খুব দরকার। এবার কেউ যদি বলে ফ্যাটস তো খুবই বাজে আমাদের হেলথের জন্য, না, আমাদের সব রকমের নিউট্রিয়েন্টস খেতে হবে। ওগুলো অল্প পরিমাণে, খুবই অল্প না, অল্প পরিমাণে। ফ্যাটস বেশি খেলে, মানে এক্সেসিভ খেলে আমাদের হার্ট ডিজিজেস হতে পারে, ঠিক আছে? বুকে ব্যথা, ঠিক আছে? তো ঠিক আছে, হতে পারে। তো আজকের এই ভিডিওটা খুবই ডিটেলসের মধ্যে হবে, আর এটা বাচ্চাদের পড়াশোনায় খুবই হেল্পিং হবে। তো আমরা শুরু করি। তো আজকের যে ভিডিওটা আমি করছি সেটা হলো প্রোটিন আমাদের বডিটাকে বানায়, ঠিক আছে? প্রোটিন আমাদের বোনসের জন্য, এই যে বোনস, তোমরা জানো আমাদের এখানেও বোনস থাকে, আমাদের সব জায়গায় বোনস থাকে। আর এটা বোনসের জন্য খুবই দরকার, খুবই দরকার। প্রোটিন বোনসের জন্য খুব দরকার। তো আর এগুলো ইনজিয়ার্ড পার্টস, মানে ব্যথা লাগা পার্টসগুলোকে সেরে ফেলে। যেমন তোমার জ্বর, কাশি, পেটে ব্যথা ছেড়ে দেয়, জ্বর আর কাশি হলো, ওই সময় প্রোটিনটা খুবই প্রোটিনটা খুবই দরকার। আচ্ছা, প্রোটিনে কি কি খাবার দাবার আছে, মানে আমরা কি খেতে পারি যেটা দিয়ে আমরা প্রোটিন পাবো? চলো দেখা যাক। তো আছে পনির আছে, তোমার ওই সয়াবিনস আছে, তোমার ফিশ আছে, মিট আছে, মিট মানে চিকেন আর মাটন আছে, ঠিক আছে? তারপরে মিল্ক আছে, নাটস আছে, ঠিক আছে? নাটস আছে, পালসেস মানে এই ডাল, রাইস, ওগুলো, ঠিক আছে? ডাল আর রাইস পালসেসের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা জেনে রাখা খুবই দরকার। তো এগুলো যখন আমাদের ইনজিয়ার্ড হয়, মানে আমাদের যখন শরীর খারাপ, তখন এগুলো আমাদের অত্যন্ত জরুরি, খুবই জরুরি। আচ্ছা, তোমরা কি জানো প্রোটিনের আরেকটা নাম কি? মনে হয় জানো, চলো দেখা যাক। প্রোটিনের আরেকটা নাম হলো বডি বিল্ডিং। আচ্ছা, প্রোটিনের আরেকটা নাম হলো বডি বিল্ডিং। তোমরা প্রশ্ন করতে পারো বডি বিল্ডিং কোড, এটা আমি তো আগে কখনোই শুনিনি। এটা তো তোমরা নতুন শুনছো। প্রোটিন হলো একটা বডি বিল্ডিং, আর আমি নিজে নতুন পড়ছি। এটা আমি সায়েন্সে পড়েছি যে প্রোটিনের আরেকটা নাম হলো বডি বিল্ডিং। আচ্ছা, তোমরা জানো এই প্রোটিন আমাদের খুবই জরুরি, মানে সব নিউট্রিয়েন্টসের জরুরি, যেমন কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, সবই জরুরি। কিন্তু আসল রোলটা কিন্তু প্রোটিন আমাদের করে, প্রোটিনের রোলটা আসল রূপের প্লে করে আমাদের বডিতে, এটা ঠিক আছে? এবার আমাদের প্রোটিন, আমার যে বডিটা দেখছো সেটা প্রোটিন বানায়। প্রোটিন এটা নিউ সেলস দিয়ে, এই মেকিংটা নিউ সেলস এইটা দিয়ে বানায়। আর হ্যাঁ, যদি আমরা প্রোটিন না খাই তাহলে আমরা খুব উইক হয়ে যাব, ঠিকভাবে আমাদের কাজ করবে না, উইক হয়ে যাবো। তাই তো প্রোটিন অনেকই দরকার। আর হ্যাঁ, যে বলবে যে না
ফ্যাটস দরকার। কেউ কেউ বলতে পারে আরে বাবা ফ্যাটস কেন দরকার, ফ্যাটস তো আমাদের শরীরের জন্য একদমই বাজে। না না, ফ্যাটস আমাদের খাওয়া দরকার। লাইক এখানে আছে বাটার, ঘি, ফ্যাটস আমাদের খাওয়া দরকার। সব রকমের নিউট্রিয়েন্টস আমাদের খাওয়া দরকার। কার্বোহাইড্রেট ভাবলেও যে খাবে না, না এগুলো খাওয়া দরকার। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, নিউট্রিয়েন্টস আমাদের খাওয়া দরকার। এবং ফ্যাটস আমরা বেশি পরিমাণে খাবো না। আমরা প্রোটিন খেতে পারি, কিন্তু ফ্যাটস অল্প পরিমাণে, ঠিক আছে? তোমরা বলো তো বাইরের খাবার যে তোমরা খাও, স্পেশালি এখনকার বাচ্চারা, ওটাকে তোমরা হেলথের জন্য কি ভালো? একদম। যে বার্গার, পিৎজা, ঠিক আছে, বার্গার, পিৎজা, তোমার ওই কি বলে ম্যাকডোনাল্ডস সের ওই বার্গার হয়, প্যাটিস, তারপর ওই তেলে ভাজা জিনিস, কেএফসি, এগুলো খাওয়া একদমই ভালো না, ঠিক আছে? এই যে এই কোম্পানিগুলো আছে, কেএফসি, ডমিনোস, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, ওয়েন্ডিজ, এই যে এগুলো আছে, এগুলো একদম ভালো, একদম খাওয়া ভালো। মাসে কয়েকবার খেলে ঠিক আছে, বাট রোজ এগুলো খাওয়া একদম ভালো না। এখন এমনিতেই গরম পড়েছে, তেলে ভাজা আমাদের খাওয়া উচিতই না, মানে একদম নোয়ের হিসাব। তেলে ভাজা একদমই খাওয়া উচিত না। আর যারা তেলে ভাজা খেতে খুব ভালোবাসে তাদের বলে রাখি, এই যে বেশি তেলে ভাজা খেলে না আমাদের অনেকগুলো রোগ হয়। আমাদের তার থেকে হেলদি খাবার খাওয়া উচিত। তোমরা ফ্রুটস খেতে পারো, লাইক ম্যাঙ্গো এখন বেরিয়েছে, ম্যাঙ্গো, গ্রেপস, অ্যাপেল, অরেঞ্জ, পাপায়া তো এখনো পক্ষে খুবই সুস্বাদু। পাপায়া কেউ খেতে চায় না, কিন্তু ওগুলো খুব হেলদি আমাদের জন্য। এবার কেউ গ্রিন ভেজিটেবলস খেতে একদমই ভালোবাসে না, কিন্তু বলে রাখি গ্রিন ভেজিটেবলস খাওয়া কিন্তু ভালো, লাইক ব্রকোলি, পিস মানে মটরশুঁটি, তারপর তোমার ওই পালং শাক, লাল শাক, পুঁই শাক, সব কিছু খাওয়া ভালো, সব কিছু। আর যারা এইগুলো খেতে ভালোবাসে না, বলে এরকম হবে, তোমাকে লিফি ভেজিটেবল খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে বলে ডাক্তার দেখো না, বলে যে ভালো করে গ্রিন ভেজিটেবলস খাও, বেশি জাঙ্ক ফুড খেতে না বাইরে, ঠিক বলে, ঠিক যে বাইরে তোমরা ওই প্যাটিস, ফিশ রোল, চিকেন রোল, চাউমিন, ফুচকা, তারপরে ওই কি বলে সিঙ্গারা, একদম খাও। এই জাঙ্ক ফুডগুলো তুমি কয়েকবার খেলে, মানে মাসে একবার, মানে কি বলবো তোমাকে, মাসে একবার খেলে বা একদমই খেলে না, একদমই খাওয়া একদম ভালো, একদম। এবার দেখো তোমাদের প্রোটিনসও তো নিতে হবে। পনির ভাল লাগে না? পনির, সয়াবিন, আমার সয়াবিন খুব ভালো লাগে, পনির, তারপর দুধ খাওয়া উচিত, দুধ ভালো। এখন যে হরলিক্স বেরিয়েছে, এই বেরিয়েছে, ওই বেরিয়েছে, আমি জানি না ওটা ঠিক আছে, কিন্তু ঘরে তোমরা এক্সারসাইজ করে, এক্সারসাইজ আমার মা করে, মৌমিতা সেনগুপ্তা, আমার নাম হলো আরাধ্যা সেনগুপ্তা, আমার মায়ের নাম হলো মৌমিতা সেনগুপ্তা, ঠিক আছে? তো আমার মা এক্সারসাইজ করে, রোজ এক্সারসাইজের ভিডিও পোস্ট করে, আর রোজ ডেইলি এক্সারসাইজ করে, খুব মানে এটা দিয়ে আমাদের ফিট থাকা দরকার। এবার তোমরা ভাবলে যে না আমি এক্সারসাইজ করতে না, বললে হবে না, এক্সারসাইজ কিন্তু করতেই হবে, মেন হলো এক্সারসাইজ। এবার দেখো এক্সারসাইজে তোমার ব্যথা আছে, তো তোমার আছে, মানে সে
সেরকম এক্সারসাইজ করতে হবে যেটা কোমর ব্যথার সলিউশন নিতে পারে। কোমর ব্যথার একটাই সলিউশন, এক্সারসাইজ। আমারও কোমর ব্যথা হয়, আমি এক্সারসাইজ করি। আর জগিংটা খুব ভালো, দৌড়াও, জগিং করো, ফিট থাকো, খেলো, লাফাও, এটা খুবই ভালো। মিনস এবারে এত কিছু করছো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছো, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, বাইরে যাও, দৌড়াও, জগিং করো, এটা খুবই মিনস এক্সারসাইজ করো, বাইরে গিয়ে এক্সারসাইজ করো। আমি বাইরে গিয়ে কেন এক্সারসাইজ করি, তাও ভোর সকালে লাইক 4টে 5টা, হ্যাঁ, কারণ তখন বাইরে গিয়ে, ঘরে গিয়ে আমি এক্সারসাইজ করছি কিন্তু ঘরে সব জানলা ফাল্লা বন্ধ থাকে আর আমি এক্সারসাইজ করি। ওটাতে কিছু কি লাভ হয় তোমরা বলো? আমি যদি পার্কে গিয়ে করি, বা তবে বাইরে গিয়ে করো না, বাইরে গিয়ে করো, যদি পারো তাহলে বাইরে গিয়ে করো, তখন ফ্রেশ এয়ার হয়, ঠিক আছে, অক্সিজেন হয়, ফ্রেশ এয়ার হয়। সকালে এক্সারসাইজ করলে আমাদের খুবই ভালো, খুব জরুরি এক্সারসাইজ বিকেলে করো, বিকেলে যদি করো তো বিকেল থেকে সকালে ভালো। আচ্ছা, তোমাদের জন্য একটা জিনিস হলো, আচ্ছা বলো তো, আমাদের রোজ কত গ্লাসেস অফ ওয়াটার খাওয়া উচিত? তোমরা চেষ্টা করো, তুমি কমেন্টে এটা অ্যান্সার বলো, আমাদের কটা গ্লাস মিনিমাম খাওয়া উচিত ওয়াটার, এটা তোমরা বলো, ঠিক আছে? ভুল হলে আমি ঠিক করে দেবো, কিন্তু তোমরা বলো, ঠিক আছে? আপনার জন্য খুবই ভালো। এবার তোমাদের এই ভিডিওটা থেকে কী হলো, আর স্পেশালি বাচ্চাদের যারা এখন জাঙ্ক ফুডস খায়, হার্ট ডিজিজেস, এই যে হার্ট ডিজিজেসগুলো, ওগুলো কেন হয় ওই হার্ট ডিজিজগুলো বলো? এবার দেখো, হার্ট ডিজিজেস এই জন্যই হয়, বেশি জাঙ্ক ফুড খাবার জন্য। বেশি জাঙ্ক ফুড, আমার না ওই অপারেশন হয়েছিল আমার যখন 8 বছর, আমার এখন 9 বছর, আমি ক্লাস 4-এ পড়ি, আমি ক্লাস 3-এ পড়ি, আমার 8 বছর অপারেশন হয়েছে। কি বলবো, জাঙ্ক ফুড খাবো। আর হ্যাঁ, আর একটা কথা, যারা কোল্ড ড্রিঙ্কস, এখনকার যে কোল্ড ড্রিঙ্কস হয়, কোল্ড ড্রিঙ্কস যারা খায় তাদেরকে নিয়ে মানে একটাই কথা, আচ্ছা তোমরা জানো কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি সত্যি ভালো? আমার তো মনে হয় না, আমার একদমই মনে হয় না যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম খাওয়া ভালো না। কোল্ড ড্রিঙ্কসে কী কী মেশায় তোমরা জানো? একবার একটা জিনিস করবে, একটা ওই কী বলে টিস্যু বা ওয়াইপস নেবে, ওয়াইপসটা নেবে, যেহেতু মানে ঘরে ওয়াইপস থাকে, ওটাকে একটা কোল্ড ড্রিঙ্কস আনবে, ওটা কাপের মধ্যে ঢালবে আর চামচ দিয়ে ওটাকে ঘোরাবে, দেখবে যে রং আসে। তারপরে তুমি আমাকে বলবে, আমিও এটা ট্রাই করবো, দেখবো যে কোল্ড ড্রিঙ্কসের ভেতরে কী কী থাকে। কোল্ড ড্রিঙ্কসের ভেতরে ফ্লেভার্স, এখনকার যে চিপস হয়, চিপসের মধ্যে কেমিক্যাল মেশায়, 100% বলছি, 100% চিপসের মধ্যে কেমিক্যালস মেশায়। এখনকার খাবার একদমই বাজে হয়ে গেছে। মিনস তোমরা বুঝতেই পারছো যে জাঙ্ক ফুড খেলে কী কী হবে। খুবই বাজে জিনিস হয় যে জাঙ্ক ফুড খেলে, জাঙ্ক ফুড একদম ভালো, লাইক একদমই ভালো, ঠিক আছে? এবার যারা এইটা দিয়ে কিছু শিক্ষা পেল তাহলে আমাকে বলো, আর এই ভিডিওটা ডিটেলসে হলো নাকি আমাকে প্লিজ বলো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম মোর ডিটেলস ভিডিওর জন্য। টাটা। আর হ্যাঁ, যেটা আমি বললাম কত গ্লাসেস অফ ওয়াটার খাওয়া উচিত, ওটা তোমরা আমাদেরকে
কমেন্টসে জানাও। যদি ভুল হয়